নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো অনেক মানুষই গ্রহ দোষের সমস্যায় জর্জরিত। বিভিন্ন মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করে, সারা দিন ভোর মেসেজই করে যায় যে গুরুদেব, আমার জন্মকুষ্ঠিতে দেখেছি শনির সাড়ে সাথী চলছে এখন। কেউ বলে বুধের দশায় আমি খুবই জর্জরিত, কেউ বা চন্দ্রের দশায়, কেউ বলছে বীজযোগ, কেউ বলছে রাহু কেতুর খুবই প্রভাব, কিংবা কারোর কালসর্প দোষ, কারোর ভৌম দোষ, মাঙ্গলিক বিভিন্ন এই যে গ্রহদোষ সমস্যা রয়েছে, গুরু চণ্ডাল যোগ থেকে আরো বিভিন্ন রকমের যে সমস্ত গ্রহ বাধা রয়েছে, তা গ্রহ শান্তি করার জন্য এর আগে বহুবার আমি আমার চ্যানেলেতে ভিডিও দিয়েছি। তা আবারও একটি ভিডিও আপনাদের সামনে আজকে নিয়ে চলে এলাম। গ্রহ বাধাটা কিসের কারণে আসে, বা গ্রহ দেবতার প্রভাব আমাদের জীবনে বা গ্রহ দেবতার প্রভাব আমাদের জীবনে যে খারাপ হয়, তখনই মনে রাখতে হবে যে এটা আমাদের কোনো না কোনো জন্মের বা কোনো না কোনো কর্মের ফলই দেবতারা আমাদেরকে দেয়। এই গ্রহ তুষ্ট করতে গেলে অবশ্যই গুরুদেবের আশীর্বাদ, গুরুজনেদের আশীর্বাদ, মানুষজনকে আপনাকে সেবা করতে হবে, পশু পাখিদেরও আপনাকে সেবা দিতে হবে, তার সঙ্গে আপনাকে ঈশ্বরের নাম জপ করা, ধ্যান করা, মন্ত্র জপ করা, এই সমস্ত কাজ আপনি যদি করেন, তার সঙ্গে সঙ্গে আপনি যদি এই আধ্যাত্মিক বিদ্যা বা তন্ত্র বিদ্যার আপনি সাহায্য নেন, তখনই কিন্তু আপনার এই গ্রহ শান্তি হবে। শুধু গ্রহ দোষের আমি কবচ পরে রইলাম আর ভাবলাম যে গ্রহ শান্তি হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। যারা এগুলো করছেন তো করবেনই, তার সঙ্গে সঙ্গে যারা আমার কাছ থেকে বিভিন্ন গ্রহ শান্তির কবচ নিয়ে থাকে, তাদেরও আমি বলি নবগ্রহ স্তোত্রম অবশ্যই রোজ দিন একবার হোক বা দিনে দুবেলা হোক পাঠ করতে। এর সঙ্গে সঙ্গে পারলে আপনার যাকে ভালো লাগে সেরকম মানুষের কাছ থেকে গুরু করে অবশ্যই তার কাছ থেকে গুরু দীক্ষা নিয়ে গুরু মন্ত্র জপ করতে। এরম ভাবে দীর্ঘদিন করতে থাকলে আপনার নিজের কর্মফল এবং কবচের শক্তি দুটো মিলিয়ে অবশ্যই আপনার সুদিন আসবেই আসবে ঈশ্বরের কৃপায়। চলুন আজকে একটা আপনাদের এই নবগ্রহ কবচ নিয়ে বলে দেবো কিভাবে তৈরি করবেন। আসুন আমরা জেনে নিই। সর্বপ্রথমে যে কোনো শুভ দিনে, পূর্ণিমা, অমাবস্যা বা শনিবার যুক্ত অমাবস্যা বা দোল পূর্ণিমা বা দীপাবলির রাতে, এরকম কোনো ভালো তিথিতেই আপনাকে এই কাজ করতে হবে। আজকে একটি নকশা আপনাদের স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি। এই নবগ্রহ কবচের এই নকশাটি আপনাকে অষ্টগন্ধের কালি দিয়ে, ডালিমের ডাল দিয়ে আপনাকে ভোজপত্রের ওপর নকশাটি আঁকা হয়ে গেলে নকশার নিচে আপনার নামগোত্র অবশ্যই লিখে দেবেন, এবং ভোজপত্রের ওপর নকশাটি ভালোভাবে কালিটি শুকিয়ে গেলে তারপর ভোজপত্রটিকে ভাঁজ করে নিয়ে রূপোর মাদুলিতে ভরে নিয়ে মাদুলির মুখটি কাঁচা মোম বা মৌচাকের মোম দিয়ে বন্ধ করে মাদুলিটির প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই করে নেবেন। ভালোভাবে মাদুলির প্রাণ প্রতিষ্ঠা এবং পঞ্চোপচারে পুজো করে নিয়ে এবং বাবা মহাদেবের চরণ স্পর্শ করিয়ে, মা দক্ষিণাকালীর চরণ স্পর্শ করিয়ে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন এই মাদুলিটিকে আপনি ডান হাতে ধারণ করবেন, আর নারী হলে বাম হাতে ধারণ করবেন, অথবা আপনি গলায়ও ধারণ করতে পারেন লাল কাঠ দিয়ে অথবা রূপোর চেন দিয়ে। এমন যদি করতে পারেন, আশা করি ঈশ্বরের আশীর্বাদে যত সময় যাবে ধীরে ধীরে আপনার গ্রহ শান্তি হবেই হবে। এই ছিল আজকের নবগ্রহ শান্তি কবচ। এই নবগ্রহ শান্তি করার উপায় নিয়ে বিভিন্ন দৈব উপায় আমার চ্যানেলে দিয়েছি, সেগুলোও আপনারা প্রয়োগ করুন। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা ভালো থাকবেনই থাকবেন। আর কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে আপনারা কিন্তু লিখতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার, হর হর মহাদেব, জয় মা দক্ষিণাকালী।